من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على حبيبنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على شفيعنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. وحلل يا إلهي كل صعب بحق المصطفى بدر الكمال. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. محمد بشر ليس كالبشر، ياقوتة حجرة فليس كالحجر. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআহ খুতবা পূর্বক আলোচনা আশার বসার তৌফিক দান করি। সেই মাবুদের দরবারত অন্তরের অন্তঃস্থলত শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। কোটি কোটি সালাত ও সালাম আরজ জানাই সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকা ওয়া মাওলা নূর মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহী নূরানি রূহানি ইরফানি দরবার মুবারকাত। আজিয়ার খুতবার আলোচনায়ে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম।
فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. সূরা বাকারা এক পারা 5 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে কারিমা। আজকের খুতবাত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতে বা সাআদাত আলোচনা কিঞ্চিত আলোচনার পাশাপাশি আয়াতে কারিমা জিবে আন্নি ইবা আদম আলাইহিস সালাম সম্পর্কিত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহে রবিউল আউয়াল মাসের খুতবা হিসেবে আজকের খুতবাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফের আলোচনা আছে, কিন্তু কোরআন কারীমের জিবে আয়াত নেই বলতে সূরা বাকারার 5 পারার শেষ আয়াত, সূরা বাকারার 5 পৃষ্ঠার শেষ আয়াত জিবে আদম আলাইহিস সালাম সংক্রান্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতে কারিমা আদম আলাইহিস সালাম সংক্রান্ত হলে মিলাদ শরীফ তার রাসূল পাকের হলে আয়াতে কারিমে মিলাদ শরীফ সংক্রান্ত অন্য আছে না? আয়াতে কারিমে দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আয়াতে কারিমে দোয়া আছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের আলোচনা দেখতো সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের আলোচনা আগে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আবার আল্লাহর রাসূলের মিলাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষা তুলে ধরিবেন বিফাতহিল ফাই হেরাতি রাইস মানে জিবা আনফুসিকুম মিন আনফুসিকুম বিফাতহিল ফাই মিন আনফাসিকুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম আজিজুন আলাইহি আনফাসিকুম সহি আনফুসিকুম দল্ল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফ পড়ে ফারজ জবাব দি হলো জায়েজ আছে। আল্লাহ তাআলা সবকের হাতে কোরআন নাযিল করি বুখারী শরীফের রওয়ায়াত আনজালাল্লাহুল কোরআন ফি সাবআতি আহরুফিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাযিল করি 7 কেরাতে, যে কেরাতে দক না কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের আলোচনায় যাবে। সুবহানাল্লাহ। এর জবাব দিলে আল্লাহ রাসূলের মিলাদের শ্রেষ্ঠত্ব ফুরিয়ে ওঠে। আয়াতে কারিমার তাফসীর যেতে খুলিবেন বহুত তাফসীর দেন মিন আনফাসিকুম। আনফাসিকুম দিলে কেন নেব তামাম জগতত যত আল্লাহ বংশ গোষ্ঠী তৈরি করিগে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শরীফ সবচেয়ে শ্রেষ্ঠ বংশধর কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মধ্যে বহু শাখা আছে, বহু গোত্র আছে। কুরাইশ বংশ দেওয়ার বহু কবিলা আছে। সবচেয়ে বড় গোত্র সবচেয়ে বড় কবিলা হল বনু হাশিম। সুবহানাল্লাহ। বনু হাশিমের ঘরত দাদা আব্দুল মুত্তালিবের সন্তান হযরত আব্দুল্লাহ এবং মা আমানার নসলে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মিলাদ শরীফ হই রবিউল আউয়াল মাসত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আনফাসিকুম মিন আনফাসিকুম হলে আল্লাহ রাসূলের বংশমর্যাদা শ্রেষ্ঠ বংশ মর্যাদার কথা ফুটে ওঠে। প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের আলোচনা আছে খুতবা, কিন্তু আয়াতে কারিমা নিয়ে আদম আলাইহিস সালাম হারান কি হারান অনেক একখান হারান সৃষ্টির কেন্দ্রবিন্দু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আদম সৃষ্টির মূল কারণ আছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টির যদি সামনে আনর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফ এনে অটোমেটিক সামনে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আদম আলাইহিস সালাম সংক্রান্ত আয়াতে কারিমা নিয়ে। আবার আয়াতে কারিমা হতে আদম আলাইহিস সালামের প্রেক্ষাপটের আয়াতে কারিমা জিবা আয়াতে কারিমা ফুরগি আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সূত্রে যে তাফসীর আছে। আদম আলাইহিস সালাম মাহু আলাইহিস সালাম যখন জবলে নূরের যে বড় পিলার আছে এই জায়গার মধ্যে একত্রিত হই আরাফাতের ময়দানের পাশে জবলে নূরের বড় যে পিলার আছে পিলারের মধ্যে একত্রিত হই। যখন একত্রিত হইয়ে হযরত আদম আলাইহিস সালামর অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কিছু আলকা করে দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া হদে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালামের ভিতরে কিছু আলকা করে দিয়ে, আলকা কি করিয়ে আলকা করিয়ে দে আল্লাহ তাআলার পবিত্র কিছু বানিয়ে কল, পবিত্র কিছু বানিয়ে কলার আলকা করিয়ে এরে ভালোভাবে চাইলে কালিমাতিন, এবার কালিমাতিন ন হয়, যদি হনিকে হয় রব্বানা যালামনা শিখে ইদেরি, তো রব্বানা যালামনা শিখে কালিমাতিন হবে না, রব্বানা যালামনা শিখে কালিমাতিন হবে, কালিমাতিন নইব, তাহলে এটা আর বহুত কিছু শিখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের ভিতরে এখতান আল্লাহ এর কাগজ দিতে সর্বপ্রথম যে অনরে সৃষ্টিকরণের পর অনল্লাহ আই আরশে আজিম পর্যন্ত মুকাশাফা করে দিলাম। সর্বপ্রথম জিয়ান আল্লাহ আদম আলাইহিস সালামের কলব মুবারাকের মধ্যে কি করি আলকা করি অনল্লাহ আই আরশে আজিম পর্যন্ত সৃষ্টির পরে কি করে দিলাম মুকাশাফা করে দিলাম আর কি দেখিলেন। মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোধকে বলা হাদিসের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একসাথে না হয়। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে দিলে হেদে মাকতুবান ফিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের রওয়ায়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাদরাক আলা সহিহাইনের রওয়ায়াত আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কত হাদিসের হতা হইম, অনেক হাদিসের কিতাবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না হয়নি কিছু করার নাই, অজ্ঞতা, জাহালত। অর্থাৎ কোরআন হাদিসের গভীর অনুসন্ধান, কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করিবে চাহিদা দিয়ে প্রমাণ। ওয়াজ করতে করতে সময় দেবে, এদি ভালো করবে টাইম হড়ে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। তাহলে মুকাশাফানোর পর আদম আলাইহিস সালামে কি দেখি? আল্লাহর আরশে আজিমের শাহী সিংহাসনের উপরে লেখা আছে দে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরিচয় সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়। এই জিনিসে হালকা করে দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান ইয়ান যাতে আদম আলাইহিস সালামের ভিতরে স্মরণ আসিল, তো স্মরণ ইয়ান কোরআন কারিমে ফানা আসিয়া আদম আলাইহিস সালাম সাময়িক ভাবে আদম আলাইহিস সালামের আল্লাহ বুলাই দিন নাকি আদম আল্লাহর বলি গিয়ে দিন? আদম নবী কি আল্লাহর হুকুম অমান্য করতে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী কি হয় দেন আল্লাহর হুকুম অমান্য করে? ওগো বড় রহস্য আছে ভিতরে, ইয়ান আস্তে করে আল্লাহ বুলাই দিয়ে দেয়। দুনিয়াতে আইবেন নাই, দুনিয়াত ফাটাইবেন ওগো লাইন করকে দে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ফানা আসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম আলাইহিস সালামে ভুল করে দেনে না আল্লাহ ভুল করাইয়ে দে? আল্লাহ ভুল করাইয়ে দে কিনলে বলিয়ান আল্লাহ না করালে এত দুনিয়া বানাইয়ে দিয়া না বাকি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীয়নের জিয়ান আল্লাহ বানাইব, ব্যতিক্রম বানাইব, ইয়ান আর আল্লাহ শরীয়তে বই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সামনে আল্লাহর নবীও আর বেহনের বাহ। আদম আলাইহিস সালাম মানব জাতির আব্বাজান, জগৎ পিতা। মা হাওয়া আলাইহিস সালাম আর বেগনের আম্মাজান, বলে জগৎ মাতা। আদম আলাইহিস সালাম যখন কিয়ামতে সে আরশ আজিম শাহী তখতার উপর লেখা আছে যে আল্লাহর পরিচয়ের পরে আল্লাহর নাম হাত দিয়ে আল্লাহ তাওহীদের সাথে যার নাম বাজাইয়া দেখিলাম ওমা। আদম আলাইহিস সালাম ফারাফা ইয়াদাইহি বিদুআ, আদ-দুনিয়ান তুলিয়ার মুনাজাত শুরু করে দিয়ে। সুবহানাল্লাহ। না এবার ইনাল কাবিতরে আল্লাহ জানাই দিয়ে সম্ভবত মুহাম্মদুর রাসূলুল্লাহ যাতে হইয়ে ইয়ান যাতে খেয়ালত করগে আল্লাহর সৃষ্টির সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সৃষ্টি লগ্ন হইতে জিয়ান দৃশ্য আদম আলাইহিস সালামের আল্লাহ শিখাইল দেখাইল চিত্রের মাধ্যমে। আর লাইভ কাস্টিং করি ডাইরেক্ট আদম আলাইহিস সালামের দেখাইল ইন যেতে স্মরণতে সে আদম আলাইহিস সালাম দোয়া করে দে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আরেকখান বিষয় আছে তাফসীরে দুররুল মানসুর, আরেক বিষয় আছে এন ভিডিওর সামনে মসজিদে আলোচনা করা ঠিক নয়। আবার দ্বিতীয় লাইন ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলে মুহাম্মাদের হতে হবে মানে আহলে বাইতে রাসূল, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইনের হতে হই। তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাতে শরণত আসে আদম আলাইহিস সালামের শরণত ধরে দিয়ে এতে আরো কিছু বিষয় আছে আনলে দোয়ার মধ্যে অটোমেটিক আহলে বাইতে রাসূল হতে কি লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ
350 বছরের রিয়াজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা কবুল করো। সুবহানাল্লাহ। 350 বছর অনার দরবার দিন রিয়াজত দূর গিলাম, অনার দরবার দিন হাম দিলাম, সারা দুনিয়া সফর দূর গিলাম, বেগিন অনার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলে কবুল করো অনার দা সাইদ দি এবং ওয়া আলি মুহাম্মদ আহলে বাইতে রাসূল ইনতো এতে শুধু আদম দাওয়া আছে আর দুনিয়া তার কে নেই এ সময়ের হতা এটা আহলে বাইতে হতা কিল্লা দেও এটা আরেকটা বিষয় চ্যাপ্টার আছে। মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনরো হযরত আদম আলাইহিস সালাম ওসিলা বানাই ওয়া আলি মুহাম্মদ আল্লাহ আজ 350 বছরের রিয়াজত আর হাওয়া অনেকটা কবুল করুন অনেক সাহায্য অনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা এবং তান আহলে বাইতের ওসিলা। আলে মুহাম্মদ মানে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা আল্লাহ তাআলা দোয়া কবুল করুন। বে কালিমা আতনত না ইদ্দা হতা বে যদি কালিমা তিনতে বসনো তো এদিন হতা নষ্ট এর হই দিতাম আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বানা যালামনা শিখে এদেরই তো রাব্বানা যালামনা শিখে মিলাদ শরীফ আল্লাহ আয়াতুল্লাহ সম্পর্ক কি? মিলাদ শরীফ আল্লাহ আয়াতে কারিমাল্লাহ সম্পর্ক কি? আদম আলাইহিস সালামের ফাটিবে করলে রাসূল মিলাদ শরীফ হয়ে যায়। সুবহানাল্লাহ। গত জুমাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতা মিলাদ শরীফের কিঞ্চিত হইলাম সময় নাই। হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের হাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা বানাইয়ে এবং আহলে বাইতের রাসূলের ওসিলা বানাইয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের গুপ্তধন দান করি এই বলতে মুখ্য বিষয় অর্থাৎ জীবে গুপ্তধন দান করি হদ আদম অনর হান জীবে সেই গাইম ইসিম ইবে যদি অনর 350 বছর শুধু 350 বছর নয় অনর জান্নাতে হায়াত দেয় পর্যন্ত যাহা কিছু এদিক সেদিকে বেগ গিয়ে যদি খেয়াল করি একবার হরণ দেয় একবার অনরায় মকামে তোবার মধ্যে কবুল করে নিম। সুবহানাল্লাহ। অনরায় মকামে তোবার মধ্যে তোবার মকাম দান করে দিন। সুবহানাল্লাহ। ইন আর আল্লাহ শিক্ষা ইন আদম আলাইহিস সালামে নিযুক্ত হন বলল করে আদম আলাইহিস সালাম তো হন বলনো আছেন আদম আলাইহিস সালামে ইন যে 350 বছর রিয়াজত দীর্ঘ দিন আর আল্লাহ এর মাধ্যমে 350 বছর রিয়াজতের মাধ্যমে আল্লাহ তার নসলক দিয়ে ওগো শ্রেষ্ঠের সেরা মহামানব দুনিয়াত পাঠাইব ইয়ানোর গো বাফত্তন গো মুজাহাদা লাগিয়ে মুজাহাদা যে মা বাপে মুজাহাদা নগরিব এবার নসলত দিকে গৌসবাক ভবিষ্যৎ বাড়িব না হাজা সাহেব বাড়িব না মুজাদ্দিদ আল হাসানি বাড়িব না যাত্রার নসল নিতে আল্লাহ গৌসবাক খাজা সাহেব না বানাবে। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি রোজাদার আছেন ইফতারের সময় খালদ নদী জুবানাত আফেল কো বাই দে আফেল ইবের হন মালিকানা আছে হত্যকে তুম বাই এর শরীয়ত অনুযায়ী হন ইবে হন না যাই আছে শরীয়ত অনুযায়ী যাই আছে তো বন্যার পানিতে বিভিন্ন মিকে মাছাইয়ের এটা অনর বিলতিকে বিলে গইল মাছি বা হন যাই আছে না পরবর্তীতে পানি যেতে বাঘ ভাগে যাব আর জন মাছের অনর বিলে তাই না যাবে ইবে তার ফেরত জন্য হরে বিলের মাছে হন যাই আছে না আছে তো এখন ইবে তো খার বাগানোর আফেল হত্যেতন ফুরগে কে জানা নাই বাই সে বরফিশাহের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি
তাহলে ও শরীয়ত অনুযায়ী গ্রহণ ভাই হওয়ানোর পর আবার ভিতরে খেয়াল করে দে হয়তো ন জানি হন মালিকর জিনিস আয়ের ইন্দি ফরি আগিয়ে আহে বেলি হন আর জন হক খাই বেলাম নি এই খেয়ালটা আগে দিয়ে মনে মনে অনেক কেকা আড়ি খাই যেতে আফল বাগান হই আফল বাগানের মালিকের একখান গদ্দে হেড হুশিয়ালা মানুষ দরজা টোকা দিয়ে বাইরে হারসান সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানে হারসাইতে লিখবেন তাই বাগানের মালিকের পদ দি হয়তো কিনলে হয়তো নদীর দ্বীপ বাই ভাই আফেল গেল কিন্তু এই আচ্ছা বড় বাগানের মালিক তো আফেল খন দিয়ে বাই যার এর কোনো এই মাথা বাইবে থেমেছে না এত আফেল বাগানের মালিক আর হলে তো দৌড়া দিতাম মানুষ একটা বাজি বলি এবার নাম আব্দুল্লাহ সামউনি রহমতুল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ সামউনি রহমতুল্লাহ হয়তো তুই হবে নদীর দ্বীপ বাইবে গিয়ে যে এডে অনর আফল বাগান ছাড়া তো আর কিছু আর হন আফল বাগান নাই অন্যান্য ফ্রুটের বাগান আছে দে তখন আই বেল্লা ক্ষমা চাই বেল্লা সে হয়তো তোল্লা ক্ষমা নাই সুবহানাল্লাহ বাহার এনি বেড়ে নির্বাচন করে নিয়ে দে ওরে এই এক হলে 12 বছর পর্যন্ত তার হাসে বাহিনী এখন এই ফরার হক ইয়ান এই আফেল খাইয়ে দিয়ে শুধু হক ইয়ান আদায় করে গেল 12 বছর পর্যন্ত এই বাগানের মধ্যে হামরা মধ্যে ভবিষ্যতের বাহত 12 বছর পর মধ্যে আর হক তো শেষ হইয়ে এবার আরে বিদায় করে দেন আর তো অন্য হামর জাগো এটা বইতারে নেবো হবে না তোমারা মাপ করতেন না 12 বছর পরও আবার কিনা করে মাপ না করে হতে কেন হতে আপনাকে জি আছে দেবে বিয়া করা করবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার এবার তো জি আছে 12 বছরের ভিতরে না কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি 12 বছর আছেন দি আব্দুল্লাহ সামউনি রহমাতুল্লাহ গর ওগুন মাই ভাবেন নিবে না কিন্তু ক্যাঙ্গিরে চলে দে যাত্রার ফেরত দিয়ে গৌসবাক বাড়ি নাকি আল্লাহু আকবার কবীরা বহু লম্বা ইতিহাস এরপরে মাইয়া আব্দুল্লাহ সামউনির মাইয়াল্লাই আবু সালেহ মুসা জঙ্গিলে শাদি এই শাদির তলে নসরতন আল্লাহ তাআলা জগৎ পথ নির্দেশক জগতের শ্রেষ্ঠ রাহবার মাহবুব সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া পাঠাই সুবহানাল্লাহ 12 বছরের রিয়াজত আদম আলাইহিস সালাম তো আল্লাহর রিয়াজত নিয়ে দে আল্লাহর রাসূলেরা আদম আলাইহিস সালামের নসলত বন্ধ করে ফেললাই আল্লাহর রাসূলের নূর মুবারক আদমের ফিরত দি আদম বংশের বন্ধ করে ফেললাই আদম বংশের সম্মানিত করে ফেললাই বনু হাশিমের পৃথিবীর শ্রেষ্ঠ গোত্র বানাইবেন নাই আল্লাহ আদম আলাইহিস সালামের কিলওয়াইদের রিয়াজত বইতে হবে বছর 350 বছর এমনকি জন্নাত পর্যন্ত নিচে নামা দিয়ে ইন বিজ্ঞানের মূল কেন্দ্রবিন্দু জিয়ান বুঝে যায় এন হন মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আদম আলাইহিস সালামের এই রিয়াজতে আল্লাহ আদম আলাইহিস সালামের গুপ্তধন দান করিয়ে এই বলদি হত করেছেন আদম আলাইহিস সালামের ইসমা আজম হবে এটা আল্লাহ আর শিখাই দিয়ে আদম আলাইহিস সালামেরও শিখাইলো আল্লাহ আরো দেখি করে দিয়ে শিখাই দিয়ে কোরআন শরীফ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় পরওয়ারদিগার আর বালেক জীবনেতে এই পর্যন্ত যত নাফরমানি করলাম দেখি স্মরণ করে তার নিজের উপরে নিজে জুলুম করলাম দেখি স্মরণ করে দিই নিজের উদ্দি আয় যত আল্লাহ নাফরমানি করি আল্লাহ বিয়াদবি করি ইনকা আল্লাহর ক্ষতি করি না নিজের ক্ষতি নিজে করি নিজের উপর নিজে জুলুম করে দিই ওয়া ইল্লাম তাগফির লানা
অনে যদি আর ক্ষমা না করন হাত দরবার যাই, অনে যদি আর ক্ষমা না করন হাত দরবারত গেলে ক্ষমা হইম। ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, অনে যদি মাপ না করন, অনে যদি আরে দয়া না করন হাত দরবারত যাইম। অনে যদি আরে মাপ না করন, অনে যদি আরে দয়া না দহন হাত দরবারত যাই, মাপ চাইম, হাত দরবারত যাই দয়া ভিক্ষা করিম। অনে যদি দয়া না করন, অনে যদি মাপ না করন, দুনিয়া আখিরাতত ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত জিম্ব। অনে যদি আরে দয়া না করন, অনে যদি মাপ না করন হইলে আর সব সময় আল্লাহর কিয়র বিকারি হওয়া হরিব। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহর গফারিয়তর বিকারি হওয়া হরিব, আর আল্লাহর রহিম রহমান ও সিফতের বিকারি হওয়া হরিব। সব সময় আল্লাহর মাপ ধরো, আল্লাহ আর সর্বক্ষণে গণর রহমত ইলাহি চাদরের ভিতরে রাখো। ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, গফুরুর রহিমের সিফত যাতে তাজাল্লি বান্দারে ডালি দিবে, ও রহমত ইলাহি চাদর দিতে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত করে নেবে। দুনিয়া আখিরাত এমন হন কুমন্ত্রণা নাই, এমন হন শক্তি নেই আল্লাহ বান্দায় বেড়ে পরাজিত করিবে না, পথভ্রষ্ট করিবে না। সুবহানাল্লাহ। শয়তান হবে তার ইজ্জতের কসম, লাউযিয়ান্নাহুম আজমাইন, আদম সন্তান আদম যেগুলোর হারণে জান্নাতের তুম বিতাড়িতি তার হাসে লানত প্রাপ্ত এই আদম এবং আদম সন্তান বেগুনের গুন্ডা বানাইছে একদিন। আল্লাহ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তো বেগুনের গুন্ডা করে চড়বি, কিন্তু আর রহমতের চাদরের বেষ্টনীর ভিতরে তুই বিদিত চাচ্ছি না। সুবহানাল্লাহ। আল্লাহ শানত বেয়াদবি করিব, রসুলের শানত বেয়াদবি করিব, গুস্তাহি করিব, আল্লাহ রহমতের চাদরে নাস্তা করে তুলবে না, তখন শয়তানে মানুষের বেড়ে গ্রাস করে যত বেইজ্জতের রাস্তা আছে বেগিনে তা আড়াইবে, দুনিয়া আখিরাতের লাঞ্ছিত করে দিবে। আল্লাহ তাআলার হেফাজত করুক। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদ শরীফ আদম আলাইহিস সালামের সাত্তারিবে কুলিলে মত রাসূল করিম সাল্লামের সৃষ্টি তত্ত্বয়ান আস্তে গরনের সামনে দৃশ্যপট হয়ে যাবে, বাই হইবে। মিলাদ শরীফের আজিয়ান নয়, মিলাদ শরীফিয়ান লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 319 নম্বর পৃষ্ঠা, আয়াত শুধু আয়াতের তরজমা হয়ে শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। 19 নম্বর পৃষ্ঠার আয়াত থেকে। সুবহানাল্লাহ। মিসাকে আলাস্তু মানে তাফসীরের কিতাবত জিবার হবে মিসাকে আলাস্তু, অর্থাৎ আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের পরওয়ারদিগার নই। এন হইয়ের জিবে খিলুন প্রতিশ্রুতি লন এই মিসাকে আলাস্তুর সময়, আলাস্তু বিরব্বিকুম হইরে সমগ্র আলমে আরওয়ার যেদিকে নবী গৌস কুতুব আবদাল আওতাদ যতগুণ আছে সমস্ত মুসলমান কুফার মুশরিক বেঈমান মুলহিদ ব্যাগিনের একত্রিত করে হুজুর কি আমি কি তোমাদের রব নই। এটা সর্বপ্রথম জবাব দিয়ে দে যে রূহ মুবারক ইয়ালাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত লাগবে নাম দি মুস্তাফা। মুস্তাফা মানে কি গোড়া একেবারে আল্লাহর সৃষ্টি জগতের যতগুলো সৃষ্টি আছে কিয়ামত পর্যন্ত ব্যাগুণ দিবা বাছাই করে লই ইবার নাম মুস্তাফা। সুবহানাল্লাহ। বাছাই করে লই সর্বপ্রথম জবাব দিয়ে দেয় বালা অনেক আর পরওয়ারদিগার আল্লাহ রসুলের কথা শুনি যারা রসুলের ফোয়ারে ফোয়ারে বালা হই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনি যারা
ফোয়ানো ফোয়ানো বালা হইয়ে ওনরে কিয়ারের নবুয়ত দান করে দিয়ে ওন তকদির কিয়ারের বেলায়েত দান করে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ এর হাদিস তফা ইন্নাল্লাহ আস্তাফা, কিন্তু অন্যান্য নবী কেরাম দি ইস্তাফা, মুহাম্মদুর রাসূল দি মুস্তাফা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন সুবহানাল্লাহ। মুস্তাফার জবানে জবানে যারা জবাব দিয়ে অনেক আর পরওয়ারদিগার রবের স্বীকৃতি দিয়ে সাথে সাথে ওনার তকদিরের মধ্যে নবুয়ত বেলায়েত রিসালাত লিখে দিয়ে সুবহানাল্লাহ। এরপরে আরব ঘটনা ইদে আল্লাহর রাসূলের নবুয়ত রিসালাতের স্বীকৃতি, ইবনে রুবুবিয়তের স্বীকৃতি, আল্লাহ সৃষ্টি জগতের পালন কর্তা কিনা ইয়ার স্বীকৃতি নিয়ে এদের সমস্ত বেদনতন বাছাই করি। এবার বাছাই পর্ব শেষে সমস্ত নবী অলরে নবী রাসূলের একত্রিত বিদ্যমান, সমস্ত নবী রাসূলের একত্রিত করি। এবার অনত্যনজ্ঞ কিলর ওয়াদালর আল্লাহ তিন ফেরাউনের নামে পৃষ্ঠাত ওয়াদা করা হচ্ছে মিসাকান নাবিয়িন, উগলে মিসাকা আলাস্তু এটা নির্বাচিত হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এদের জবানে জবানে যারা উত্তর দিয়ে নবুয়ত রিসালাত প্রাপ্তি সুবহানাল্লাহ ওনারা বাছাই করে নেবার বাছাই পর্ব শেষ। এবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবার সব আল্লাহর সামনে সমস্ত নবী রাসূল সকল বইরে আছেন তিয়াদ আছেন নবী লোকতন ওয়াদালত দে হারবিয়া পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে দুনিয়া সৃষ্টি নেতে আসমান জমিন এখনো সৃষ্টি না করে সুবহানাল্লাহ। আলামে আরওয়াহ আদমের অস্তিত্ব নয়, আদমের অস্তিত্ব নয় এই সময় ওয়াদালত দে হারবিয়া পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনকে আজিয়ার বিষয় নাকি মিলাদ শরীফ এই সিরাত ঘটনা ইয়ান যদি দুনিয়া তাইবার হর হইতো তাহলে ইয়ান কি হইতো সিরাতে তো ইন মিলাদের অংশ না সিরাতের অংশ, মিলাদের অংশ নফালি কিছু করার নাই। তকদির বালা তাইলে কোরআন শরীফের মাথা মাথা মিলাদ শরীফ আছে সুবহানাল্লাহ। সমস্ত নবীও তো আদালত দে এই মিলাদ শরীফের সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম জাআকুম অড়ো লকাবে জাআকুম আবার অড়ো কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালত দে অনারার হাসে এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত পাকে মুস্তাফার রহমান ফাটাইও অনারা তুমি আদালত দি অনারা ইবারে ওনারা ঈমান আনিবেন সুবহানাল্লাহ না ওয়ালা তানসুরুন্নাহ, এবং ইবার দ্বীনের সাহায্য করিবেন, ইবার শরীয়ত ইসলামের সাহায্য করিবেন। এই ব্যাপারে অনারা তো আদালত দি অনারা কবুল করলেন নি সমস্ত নবী রাসূল বেদনা যত ক্বালু আকারনা আর অনারা ওয়াদা গ্রহণ করলাম সুবহানাল্লাহ। তাহলে আদমতে 3,36,000 নবী রাসূল যতক্ষণ দুনিয়াতে এসে ব্যাগুণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমে তাওহীদ কালিমে রিসালাতের অংশ হিসেবে দুনিয়াতে এসেছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দ্বীনের খাস করিবেন নাই কালিমাতুদ দ্বীন দ্বীনের পতাকারে বুলন্দ করিবেন নাই সমস্ত নবী রাসূল দুনিয়াতে সেটা আল্লাহ রাসূলের দ্বীনের বুলন্দ করিবেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কিন্তু আদম সফিউল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাজাজ। এবার নূহ আলাইহিস সালামের যোগ্যতা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, তাহলে নূহ নজিউল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাজাজ। তার মানে এই জগৎ যদি হনিকে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ হয় এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমানের মতো সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানত সমস্ত নবী রাসূল হলে একখান এনে সিস্টেম দাহাই বেয়াগুনের সমস্ত নবী রাসূলের মধ্যে হারাজা মজা দিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব কিল্লাই
ইতনা আগর শরীয়ত দিন পালন করগিল জিন আসিল ইন ইতনা অন্যান্য নবীর অনুসরণ করল মজাজ আছেন দেহা মুহাম্মদ রাসূলুল্লাহ আর সর্বশেষ চূড়ান্ত নবী সর্বশেষ আখিরুজ জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কি করে দিয়ে পরিপূর্ণতা দান করে দিয়ে সুবহানাল্লাহ। তো হদে সমস্ত নবী রাসূল ব্যাগুণ হয়ে দে আল্লাহর রাসূল যে দুনিয়া তাইবেন এবার যদি আইদা কই আর নবুয়ত রিসালাত শেষ নবুয়ত রিসালাতিয়ত বন্ধ এবার যদি আর কি আনা পারিব ইমান আনা বেগুন ওসিয়ত করে গিয়ে এই আমাদের নসরত আর আল্লাহর রাসূলের উপরে বাতিনি ভাবে ইমান তয়রে মিসাকুন নবী ইসমানে বলি সমস্ত নবী রাসূল বেগুন হারদি মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ এর হাদি ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন বেন নবীউল নবী রাসূলুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদার শান মান এঙ্গের হমাদ দেখি নবাজ ইদার শান হমায়ের কে পারিবে দর হে চকে জানা নূর মুহাম্মাদি সৃষ্টির পরতে পরতে অন্তর্দৃষ্টিতে তাকাও আল্লাহ রাসূলের নূর মুবারক বাশ্বর হয়ে উঠবে। আল্লাহ রাসূলের শান হমাতের মেহনে কে আরশা আজিম জান্নারে আরশা আজিম বানাইতে রাসূলের নূর মুবারক দি হাদিস শরীফ আরশা আজিম বানাইতে রাসূলের নূর মুবারক দি রাসূল জান্নারে দেন নাজি নবীনে হবাজ যাইছেন নাই আজিম নবীনে হবাজ যাইছেন নাই সশরীরে আল্লাহ মেহমান বানাই লইয়ে দে একবার কিন্তু সার্বক্ষণিক আল্লাহ রূহানি ভাবে আল্লাহর হাতে থাকতে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশা আজিম থাকতে দে এর হদ খলওয়াত দারান যেমন আর উম্মতের ভিতরে আছেন কিন্তু এবার দেহবান সর্বস্ব কুরবানি আছেন না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার তুলনা গেলেন আসলে বেনজির বেমিসাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি বেজদি আইয়ে তাহলে তোর নবুয়ত রিসালাত শেষ এবার দে হামা হাই মেনা করিব ইমান তার আইননি দুনিয়া তাইবার পরে মেরাজের রাতিয়া লাইলাতুল ইসরা বাইতুল মুকাদ্দাসের নামাজের ইমামতির মাধ্যমে সমস্ত নবী রাসূল বেওনারা আল্লাহ ইমান আনাই সুবহানাল্লাহ। ওনারা প্রতিশ্রুতি স্বীকার করলেন নি ওনারা স্বীকার করলেন আল্লাহ তাআলা সাক্ষী তাইলাম পরে এই প্রতিশ্রুতির সাক্ষী থাকো ইনে একটা আসমানও বানায় আল্লাহ জমিনও বানায় এই সময়ের হতা এই সময়ের দিন ইয়ে বক্তা আসেন হন জবাব না বক্তা আসেন হন আল্লাহ বিষয়বস্তু আসেন হন বক্তার ওয়াজের বিষয়বস্তু আসেন হন এই মাহফিলের শ্রোতা আসেন হন সমস্ত নবী রাসূল এনকে রাসূল পাক মিলাদ শরীফ নয় মিলাদ শরীফ পালন করুন হাস সুন্নাত আল্লাহর সুন্নাত জুমার আলোচনা সময় তো বেশি লাম্বা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সহিহ সুন্নাহ